হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটাতে এখন বাজে প্রায় 8:30, আর মাছ দাদা চলে এসছে মাছ ডাকতে। এতদিনে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই মাছ দাদাকে চিনে গেছো। তবে আজকে একটা নতুনত্ব মাছ নিলাম, ভাঙর মাছ। প্রথমে রুই কাতলা দেখিয়েছিল, তার মধ্যে থেকেই সিলেক্ট করলাম। হঠাৎ দাদা বললো, ভাঙর মাছ বলে একটা মাছ রয়েছে, সেটা কি কখনো ট্রাই করেছো? তো আমি বললাম যে ভাঙর মাছ আমি নামটাই ভালো করে শুনিনি। তো বললো খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তো ট্রাই করার জন্য নতুনত্ব একটা কিছু বলছে, যখন ট্রাই করে দেখি। তো ছোটোই একটা মাছ নিয়েছিলাম, তো 5 টুকরো হয়েছে। তো আমাদের দুজনের মানুষের জন্য একদম পারফেক্ট। তো মাকে ফোন করেছিলাম যে ভাঙর মাছ কিভাবে রান্না করতে হয়, তো মা বলে দিল। তো সেই মতোই মাছটাকে আগে প্রথমে ভেজে নিচ্ছি, তেল দিয়ে কড়া করে ভেজে নিতে হবে। তবে প্রথমবার ট্রাই করলেও জানো তো মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে ভালো হবে কি হবে না। তো আলটিমেটলি আমি রান্না করে খাওয়ার পরে আমি তোমাদেরকে বলতে পারি, অনেকেই হয়তো খাও ভাঙর মাছ, কারণ আমি পরবর্তীকালে ইউটিউবেও সার্চ করেছিলাম। তো দেখো এখানে সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা বেটে নিচ্ছি, আর কালো জিরে আর লঙ্কা ফোড়নে দেবো। মাছে যেমনভাবে আলু দেয় সেভাবেই আমি দেব। তো আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই জন্য একেবারেই মশলার সাথে কষিয়ে নেব। তো আলু এমন একটা জিনিস আমার কাছে, সেটা তুমি যেভাবেই দাও না কেন আমি সেভাবেই খেতে পারি। আলু সেদ্ধ থেকে আলু ভাজা, তার সাথে অন্য কোনো ডিশ না হলেও আমার চলে। তো আলু প্রিয় মানুষ এখন পৃথিবীতে বহু আছে, তবে আলু যে আমাদের ভারতীয় সবজি নয়, এটা না আমি বহুদিন জানতাম না। তোমরাও কি জানতে না? আলু কিন্তু ভারতীয় সবজি নয়, এটা একটা পর্তুগিজ সবজি, মানে পর্তুগাল থেকে এই সবজিটা এসছে যতটা আমি জেনেছি। তো দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরে অল্প একটু যেটা লেগে থাকে মিক্সির গায়ে, সেই জলটুকু দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে নুন হলুদ যেভাবে দেয় সেই প্রসেসেই রান্নাটা। তবে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর অনয়ের থেকে যে কমপ্লিমেন্টটা পেলাম সেটা হচ্ছে যে বাঙাল বাড়ির মেয়ে বিয়ে না করলে জানতেই পারতাম না যে এত রকম মাছও খাওয়া যায়। তো আমিও জানতাম না, বিশ্বাস করো, কারণ হচ্ছে আমি ভাঙর মাছ আগে কখনো খাইনি। তো সেক্ষেত্রে আমিও মাকে ফোন করলাম, এবং পরে যখন মানে মায়ের থেকে শুনে নিলাম, আরেকবার ভাবলাম খুলে দেখি। তো সেই জন্য আমি ইউটিউবে সার্চ করলাম। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে না অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। মানে শুধু রান্না বান্না ঘরের কাজকর্ম এগুলোই নয়, মানুষ পড়াশোনা কেন্দ্র করে কোন কলেজ সিলেক্ট করবে, কোন পড়াশোনা করবে, কোন বইটা পড়বে, এই বিভিন্ন বিষয়ক, খেলাধুলা বিষয়ক সমস্ত তথ্যই কিন্তু এই ইউটিউব থেকে সংগ্রহ করতে পারে। তবে ওই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি করে থাকি, আমাদের মন যে দিকটায় যায় আমরা সেদিকেই চলমান থাকি। এন্টারটেইনমেন্ট, আমরা এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকি। আর ওই যে নেগেটিভ যেসব ভিডিওগুলো, সেগুলো তো আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। তবে সকলের কথা বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি। তবে সেই মানুষের সংখ্যাটা না আমি একটু দেখেছি বেশি পরিমাণে আছে। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। আজকে ডাল, নোটের শাক, আর সাথে রয়েছে ভাঙর মাছের ঝাল। তো খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। আর সন্ধেবেলায় তোমাদেরকে বললাম না, ইদানিং গরম, ঘরকে ঠান্ডা করার একটা প্রসেস হচ্ছে ঘরটাকে মোছা। তো সেটাই করছি। তারপরে গা হাত পা ধুয়ে এসে সন্ধেটাকে দিয়ে দেব। তো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার আগে ভালো করে ফ্রেশ হয়ে তারপর চলে এলাম সন্ধে দিতে। আর এই যে রিসেন্টলি ধুনো দেওয়া শুরু করেছি। আগের দিন জানো তো গুটের ধুনো কিছুতেই জ্বালাতে পারছিলাম না, লাস্টে কেরোসিন তেল ইউজ করেছি, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, তবু জ্বলছিল না। কিন্তু আজকে কর্পূর দিয়ে ভালো জ্বলেছে। আর রাতের ডিনারে দেখো আমার মোস্ট ফেভারিট পান্তা ভাত, আলু ভাজা, আর মাছ ছিল 1 টুকরো, আর ডিম ভেজে নিয়েছি। যেহেতু ডিম্মা আসতে চলেছে, তো যত আমিষ জিনিস আছে চাইছি তাড়াতাড়ি শেষ করে ধুয়ে মুছে রাখতে। আর পান্তা ভাতে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ জাস্ট অসাম লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।